কি কারণে একত্রিত আসলো? রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে, রাষ্ট্রটাকে মেরামত করার লক্ষ্যে। তার মানে কি, রাষ্ট্রটা তখন মেরামত করা হয় যখন ভেঙে চলে যায়। আমাদের নেতা এশিয়া কেন বিশ্বের এখন ইয়াং জনপ্রিয় নেতা, সেই জনপ্রিয় নেতার উনি যে 31 দফা একটা প্রণয়ন করেছেন জাতির সামনে, সেটা কি মা বোনদের কাছে, শুধু ছেলেদের কাছে দিলে হবে, তা মা বোনদের কাছে পৌঁছতে হবে। সুতরাং আমাদের জনাব আলমগীর সরকার সাহেব উনি সুন্দরভাবে বলেছেন, বুঝে গেছেন যে আমাদের ভোটারের ভিতরে নারী ভোটার সর্বাধিক, পুরুষের চেয়ে বেশি নারীদের ভোটার। সুতরাং নারীদের কাছে যদি আমরা সেই 31 দফার পানি আমরা না নিয়ে যাই, তাহলে কি আগামী দিনে আমরা জিততে পারবো? প্রত্যেকটা নারীর কাছে আমাদের যেতে হবে। ইঞ্জিনিয়ার শাহানা শারমিন উনি বলে গেছেন, উনি বক্তব্য যে খুব কয়েকটা গুরুত্বপূর্ণ বক্তব্য বলে গেছেন। আমাদের বিএনপির ভোট বাড়াইতে হবে। আমরা সকলে জানাই শিখে জিতাবো, এই ওয়াদা করি, এটাই আমাদের জন্য প্রতিজ্ঞা হয়। একত্রিশ দফার ভিতরে যে কয়েকটা মানে অনেকগুলি পয়েন্টই আমাদের কাছে মূল্যবান, তবে আমি 3-4টা দফা সম্পর্কে আমাকে বলতে হবে। একটা হলো, এই দেশে বিচার আচার ছিল না, ছিল বিচার আচার ছিল না, এই দেশে শিক্ষা ছিল না, এই দেশে আইন কানুন ছিল না। সুতরাং এই কিভাবে এই দেশের অর্থনীতিকে একদম পঙ্গুত্ব করে ফেলেছে, সুতরাং কিভাবে অর্থনীতিকে আবার পুনর্গঠন করা যাবে, কিভাবে আইন বিচারকে আবার পুনর্গঠন করা যাবে, কিভাবে শিক্ষাকে আবার মূল্যায়ন করা যাবে। সুতরাং এই বিষয়গুলি আমাদের কাছে খুব দেশের জন্য, রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দেশের নারীদের অধিকার কিভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। আমরা সকলে আসছি মায়ের গর্ভ থেকে। যে জাতি মাকে সম্মান করতে জানে না, সেই জাতি উন্নত হতে পারে না। যে সন্তান তার মাকে সম্মান করতে পারে না, ওই সন্তান জীবনে উন্নতি করতে পারে না। আমার সামনে যে মা বোনেরা আছেন, আপনাদের দোয়া আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমার জন্য, আমার নেতা তারেক রহমানের জন্য, আমাদের দেশনেত্রী বেগম খালেদার জন্য, রাষ্ট্রের জন্য মা বোনদের দোয়া একান্তভাবে প্রযোজ্য। কোন সন্তানের জন্য হাত তুলে আল্লাহ বলছে আমি সহ্য করতে পারি না। আমি এখানে সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন, একটু আমি আমার কোরআন থেকে একটা জিনিস উদ্ধৃত করি। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন অত্যাচার করতেছিল বিভিন্ন ভাবে, তখন মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে বলেন, এই আল্লাহ, আমি নাকি তোমার বন্ধু, তোমার হাবিব, তোমার বন্ধু এবং তোমার নবী, আমি আমারে যে এইভাবে অত্যাচার করতেছে ফেরাউন, তুমি কি ফেরাউনের একটা সাহায্য করতে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পারি না, তোমারে কষ্ট দেয়, আমিও আমার কাছে খারাপ লাগে। আমি এমন কোন রাত্র নাই যেদিন আমি ফেরাউনের জন্য গজব পাঠাই না, কিন্তু গজবটা ফেরত আয়া পড়ে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কি করো তুমি, তোমার গজব ফেরাউনে ফিরিয়ে দেয়, এটা কি কথা, এত শক্তিশালী? তখন বললে, এই মুসা শোনো, মন দিয়া শোনো, আমি বলছি যদি কোন মা তার সন্তানের জন্য হাত তুলে, আমি ওই হাত ফিরিয়ে দিতে পারি না। এমন কোন রাত্র নাই যে রাত্রে মুসা আলাইহিস সালামের মা, ফেরাউনের মা, এমন কোন রাত্র নাই যেদিন আল্লাহর কাছে হাত তোলা দোয়া না করে। ফেরাউন বলে, হে আল্লাহ, আমার ফেরাউন, আমার সন্তান, আমার ছেলে একটা অবুঝ বেবুঝ মানুষের পাল্লায় পড়ে, সে তোমার সাথে অনেক নাফরমানি করে। আল্লাহ তুমি তাকে, তুমি বিপদ আপদ থেকে রক্ষা করো। এই
মায়ের দোয়া করে ফেরাউনের মায়ের, যার কারণে আল্লাহর গজব কিন্তু ফিরে চলে যায়। আল্লাহ বলেন মায়ের শক্তি, মায়ের দোয়া কত বড়। তার সন্তানের জন্য তার মায়ের দোয়া অনেক শক্তিশালী। সুতরাং সেই মায়েরা আপনারা আমার সামনে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে ধর্মের হন না কেন, যে স্বভাবের হন না কেন, আপনাদের কাছে অনুরোধ করব আমাদের নেতার জন্য, জনাব তারেক রহমান বেগম খালেদার জন্য, এই দলের জন্য, আমাদের জন্য আপনারা একটু দোয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ এই দোয়া ফেরত দেবে না। নির্বাচন খুব সহসাই হবে ইনশাল্লাহ, আগামী ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হবে, এটা সকলে জানি। আগামী দিনে নির্বাচনে যেন আমরা সঠিক ভোট তুলে দিয়ে আমরা এই দেশের জন্য শান্তি, শৃঙ্খলা, শিক্ষা, ন্যায় বিচার স্থাপন করতে পারে। আমাদের নেতা যেই 31 দফা দিয়েছেন, 31 দফাগুলি উনি যেন কায়েম করতে পারেন এবং দেশটাকে সুন্দরভাবে পুনর্গঠন করতে পারেন, এদেশের মা বোন জাতির জন্য কাজ করতে পারেন। আমরা সেই আহ্বান আমি সকলের মধ্যে জানাচ্ছি। আমি পরিশেষে আর দুই একটা কথা আমি বলে আমি শেষ করব। আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা জানেন গত 18টি বছর যাবৎ সে প্রবাস আছে। প্রবাস জীবন যে কত কষ্টের জীবন আপনারা সবাই যারা বিদেশ করে শুধু তারাই বুঝতে পারে। উনি সেই লন্ডনে থেকে, প্রবাসে থেকে এত বড় দলটাকে উনি যে সুশৃঙ্খল করে, আওয়ামী লীগ যদি প্রতিক্ষণে ক্ষণে এই জিয়া পরিবারকে ধ্বংস এবং দলটাকে টুকরা টুকরা করার জন্য বহু চেষ্টা করছে, কিন্তু পারছে পারে না। তার কারণ, 1 নম্বর কারণ আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্বের কারিশমা, এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, এই আপনারা মা বোন ভাই, এই তৃণমূলের নেতা কর্মীরা আপনারা কষ্ট করেছেন, জাল কাটছেন, জুলুমের শিকার হয়েছেন, কিন্তু দলকে ত্যাগ করেন নাই। এই দিন মনোভাবের কারণে কিন্তু এই দলটাকে বিভক্ত করতে পারে নাই। আমি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার সেই তৃণমূল নেতা কর্মীদেরকে যারা মামলায়, হামলায়, জেল জুলুমে শিকার হয়েছেন। আমি হয়তো কতটুকু খবর নিতে পারছি আমি জানি না, তবে আমি এই কথা বলতে পারি, সন্ধ্যার আগে আমি আমার দায়িত্বের ত্রুটি করি নাই। আপনারা জানেন উনি দৌড়ে জেলখানা গেছেন, ওনাদের পিছিয়ে দিচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং মামলার যতদূর খোঁজ খবর উনি নিচ্ছেন। আমি যখন না পারছি আমার স্ত্রী নিচ্ছেন। আমরা যে কতভাবে নির্যাতিত ছিলাম গত 17টি বছর, আপনাদের আমরা অনেকে জানাই নাই, অনেকে জানেন না, কত জানেন না। আমার ছেলে একজন বিশেষজ্ঞ ডাক্তার, ছোটখাটো ডাক্তার না। আপনারা যারা চিনেন ডাক্তার রিজভী সাহেবকে, কোন স্বভাবের লোক, কোন চরিত্রের লোক আপনারা জানেন। সেই আমার ছেলেকে তারা খুন করেছিল, আমরা 18 দিন পুরো খোঁজ খবর পাই নাই, দীর্ঘদিন জেলে ছিল আমার এই সন্তান। এই নিষ্পাপ, যে কোনো দল করে না, যে কোনো কারোর থেকে চোখ তাকায় কথা বলে না, আমার এই ছেলেটা দীর্ঘদিন জেল খাটছে। তাকে আমরা জেল থেকে কত কষ্টে, কত এর বিনিময়ে আমরা এই ছেলেকে আমরা জেল থেকে বের করে আর এই দেশে রাখিনি। তাকে আজকে জেলে নেওয়ার কারণ একটাই, তার বাবা বিএনপি করে, তার মা বিএনপি করে। আমার স্ত্রী কত চোখের জল ফলাইছে, সেই জায়গায় কত কাঁদছে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। আমার ছেলেটাকে আমরা কতভাবে নির্যাতিত হয়েছি, আমার পরিবার, আমার ছেলে, আমার মায়ের ওই গ্রামের ভিতরে অনেক নির্যাতিত হয়েছে, আপনারা জানেন। এই যদি সরকার গঠন করে আমি একটা কথা দিতে পারি, এই ইউনিয়নের, এই থানার একটা লোকেও নির্যাতিত হবেন না বিনা কারণে। আপনারা এই মতলবের মাটিতে কোন চাঁদাবাজি, দান্দাবাজি, কোন এবং কোন মাদকখোর, কোন অসামাজিক কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার কোনো টলারেন্স নাই। আপনারা আমাকে এমপি বানাবেন কি না বানাবেন সেটা আপনাদের ইচ্ছা,
কিন্তু আমি এই বিষয়ে আমি কোনো ছাড় দেব না। চাঁদাবাজ, দখলদার, মাদক এদের সাথে কোনো আপোষ নাই, আপোষ হবে না। আমি আজকে এত লোক হওয়ার তো কথা না, এটা তো জনসভার উপরে হয়েছে। তো সুতরাং যারা নিজের বাড়ির কাজ কর্ম ফালায় আসছেন সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন সকলকে আমার মন থেকে প্রাণ থেকে অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।